প্রেস ক্লাবের সামনে শ্রমিক পুলিশ সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। সকালে বেতন ভাতার দাবিতে রাজধানীর বিজয়নগরে শ্রমভবন ঘেরাও করে শ্রমিকরা। সেখান থেকে সচিবালয়ে যাওয়ার পথে তাদের বাধা দেয় পুলিশ। ছত্রভঙ্গ করতে ছোড়া হয় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড। এদিকে ২৭ মার্চের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম উপদেষ্টা। ১২ কারখানার মালিকদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এ নিয়ে আলোচনা করতে বিকেএমই এর প্রধান কার্যালয় নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাইব যে এই যে বকেয়া বেতন ভাতার জন্য শ্রমিকরা সড়কে মহাসড়কে তাদের নামতে হচ্ছে, এটি আসলে কেন, আর প্রতিবার ঈদেই কেন এমন পরিস্থিতি হয়? দেখেন, বকেয়া বেতন যেটা ধরেন ফেব্রুয়ারি, জানুয়ারি বা এই ধরনের কোনো বকেয়া বেতন যদি কোনো ফ্যাক্টরিতে থেকে থাকে, এই ব্যাপারে সরকার যেমন কঠোর অবস্থানে, আমরা বিকেএমই বিজিএমও এই ব্যাপারে কঠোর অবস্থানে। কারণ শ্রমিকের বেতন পাবে না, এটা কোনোভাবেই আমরা সহ্য করি না এবং এটাকে আমরা কঠোরভাবে এটার বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি। এবং আমরা অনুরোধ করব সেই সমস্ত ফ্যাক্টরিকে যে যারা বেতন বকেয়া রয়েছে, বেতন যে কোনো উপায় হোক, যে কোনো পর্যায়ে হোক, পরিশোধ করতে হবে। এর কোনো আর বিকল্প নেই। এই ব্যাপারে প্রয়োজনে আমরা বলেছি, প্রয়োজনে বিকেএমই বিজিএমই সরকার তাদেরকে ব্যাংকিং যে কোনো সহযোগিতা লাগে, কোথাও কথা বলা লাগে, আমরা তাদেরকে সহযোগিতা করব। কিন্তু সমস্যা হচ্ছে এরকম কয়েকটা ফ্যাক্টরি, খুব সংখ্যা কিন্তু খুব বেশি না, কয়েকটা ফ্যাক্টরিতে এরকম যেটা শোনা গেছে বা জানা গিয়েছে যে ফ্যাক্টরির মালিক বিদেশ, এখানে ম্যানেজমেন্টের লোকজন যারা আছেন তারা হয়তো টাকা পয়সা ঠিক মতো ম্যানেজ করতে পারছেন না, বেতন পরিশোধ করতে পারছেন। তো এই ক্ষেত্রে অবশ্যই কঠোরভাবে এই জায়গাটাকে আমরা দেখতে চাই। সরকারও এভাবে কঠোরতা অবলম্বন করবে, শ্রমিকের বেতন পাবে, এর কোনো বিকল্প বা ব্যত্যয় আমরা হতে দিব না। জি জনাব হাতেম, আমরা কিন্তু দেখি যে প্রতিবার তবে একটা জিনিস এখানে যেটা বলবো, এই বছর যেটা বকেয়া বেতনের দাবিতে খুব বেশি প্রতিষ্ঠান কিন্তু নাই। যদি আপনি ৪-৫টা বা ৮-১০টাও, যেটা ১২টার আমি নিউজে যেটা আপনার শুনলাম যে ১২টা ফ্যাক্টরির মালিককে বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তো এটা লেস দেন 1%। আমাদের টোটাল যে ফ্যাক্টরি তার লেস দেন 1% অবশ্য। তো সেই জায়গাটাকে অবশ্যই মনিটরিং করতে হবে এবং দেওয়ার ব্যবস্থা করতে হবে। কিন্তু এর বাইরে যে অধিকাংশ ক্ষেত্রে যে মানে শ্রমিক অসন্তোষ যেটা বর্তমান আমরা লক্ষ্য করছি এবং বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছে, কাজ বন্ধ করে দিচ্ছে, অবৈধ ধর্মঘট করছে, ফ্যাক্টরিতে ভাঙচুর করছে, মিড লেভেল ম্যানেজমেন্টের লোকজনকে সিরিয়াসলি ইনজুর্ড করছে মেরে, এইগুলি হচ্ছে অবৈধ ইললিগেল ডিমান্ড দাবি করে তারা সেইগুলি করছে। যেমন ধরেন বলা হচ্ছে 8-10 দিন ছুটি দিতে হবে, 12 দিন ছুটি দিতে হবে, অথবা বলা হচ্ছে ফুল বোনাস দিতে হবে, অথবা বলা হচ্ছে যে 6 মাস যাদের হয়েছে তাদেরকেও বোনাস দিতে হবে, যেগুলো আইনের বাইরে, বেআইনি ডিমান্ড। এই সমস্ত জিনিসগুলি বেশি লক্ষ্য করা যাচ্ছে, যেটাকে কোনোভাবেই আমরা প্রশ্রয় দিব না এবং এটা কোনোভাবেই দেওয়া যাবে না। দিলে পরে এটা সকল অন্যান্য ফ্যাক্টরিতেও কিন্তু এটা একটা সমস্যা হতে পারে বা দাঁড়াতে পারে। ছুটির বিষয় নিয়ে, বোনাসের দাবি নিয়ে এই ধরনের কিন্তু ঘটনা প্রায় জায়গাতেই ঘটছে এবং সেই জায়গাটাতে কিন্তু আমরা কঠোর অবস্থান নিচ্ছি। শ্রমিকের ইললিগাল ডিমান্ডগুলি নিয়ে আমরা কঠোর অবস্থান নিচ্ছি এবং প্রয়োজনে শ্রমিক যখন কাজ বন্ধ করে দিবে, আমরা তখন ফ্যাক্টরি বন্ধ করে 13 ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। জি, আপনি যেমনটি বলছিলেন, কিন্তু আজকে কিন্তু চিত্রটা ছিল ভিন্ন। শ্রমিকরা তাদের বেতন ভাতা চেয়েছে এবং এ কারণে পুলিশের মার খেতে হয়েছে তাদেরকে। আসলে এখানে শ্রমিকদের অপরাধটা আসলে কি? না, এখন বেতন বকেয়া থাকতে পারে, সেটা অবশ্যই শ্রমিকরা আসবে, প্রশাসনকে জানাবে, বিকেএমই বিজিএমইকে জানাবে, বিকেএমই বিজিএমই সেখানে পদক্ষেপ নেবে। কিন্তু রাজপথ দখল করে অন্য মানুষের চলাচলে বিঘ্ন ঘটাবে, তাদের বিড়ম্বনার কারণ হবে, ঢাকা শহরে মানুষকে বিড়ম্বনার মধ্যে ফেলবে, এটা কিন্তু আবার সহ্য করা যাবে না, এটাকে আবার এনকারেজ করা যাবে না। এটা যারা করছে তাদের, আমি মনে করি যে দায়িত্বশীল ভূমিকা সেখানে শ্রমিক নেতৃবৃন্দকেও নিতে হবে। আমরা যে ইন্ডাস্ট্রির ওনার যারা, তাদেরকেও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। শ্রমিকদেরকে সেখানে কোনোভাবেই রাজপথ অবরোধ বা অন্য মানুষের চলাচলে বিঘ্ন ঘটানো, মানুষের জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলা,
এটা কোনোভাবেই কিন্তু সহ্য করা যাবে না। জি জনাব হাতেম, আমরা আবার একটু শুরুর দিকে যেতে চাই আলোচনার। যে আমরা দেখি যে প্রতিবার ঈদের সময় আসলে এই পরিস্থিতিগুলো আসলে তৈরি হয় এবং ঈদের সময় দেখা যায় যে কারখানার মালিকরা সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা আশা করেন। এটা কেন হয়? না, আর্থিক ব্যাপারটা আর্থিক সহায়তা না। আমরা সারা বছর আপনারা জানেন নগদ সহায়তা, ইনসেন্টিভ, ক্যাশ ইনসেন্টিভ এগুলো আমরা জমাইতে থাকি যে ঈদের সময় আমরা সরকারের কাছ থেকে টাকাটা পাবো বা বাংলাদেশ ব্যাংক থেকে টাকাটা আমরা পাবো। পেলে পরে আমরা এই অর্থ দিয়েই শ্রমিকের মজুরি, বেতন, ভাতা, বোনাস ইত্যাদি যেমন দিব, আবার পাশাপাশি আমাদের অনেক রকমের পাওনাদার থাকে যাদের যেই সমস্ত পাওনাগুলি আমরা টার্গেট করি ঈদের সময় আমরা পরিশোধ করব। তো যখন আমরা সরকারের কাছ থেকে আমাদের পাওনা টাকাটা না পাই তখন কিন্তু এখানে কিছু ব্যত্যয় ঘটে। কিন্তু আমরা সেটা আমাদের মালিকদেরকে বলেছি, সরকারের কাছ থেকে পাওনা না পেলেও যে কোনো উপায় হোক আপনার শ্রমিকের বেতন আপনাকে পরিশোধ করতে হবে, ঈদের বোনাস, তাদের যে উৎসব ভাতা সেটা পরিশোধ করতে হবে। যেমন এই বছর আপনারা দেখেছেন। জি জনাব হাতেম, আমাদেরও প্রত্যাশা যে কোনো উপায়ে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।